নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? সবাই নিশ্চয়ই খুব ভালো আছেন, আমরাও সবাই খুব ভালো আছি। তো আজকে আবার একটা আমি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে আমরা দীঘা যাচ্ছিলাম, কিন্তু আজকে আমার শ্বশুরমশাইয়ের মৃত্যুবার্ষিকী ছিল, তো সেইভাবে কোনো দিনই কিছু করেনি। কিন্তু আমার মেয়ে বড় হওয়ার পর থেকে প্রতি বছরই দাদুর মৃত্যুবার্ষিকীতেও একটু মিষ্টি জল, চা করে দেওয়া, মালা এনে দেওয়া, সেটাও করে। আমি আগে মালা এনে দিতাম, কিন্তু মিষ্টি জল কখনো দিইনি, তবে মেয়েই এটা করে। তো সব কিছু ওনাদেরকে আমার বাবা আর শ্বশুরমশাই দুজনেরই ছবি নামিয়ে সব কিছু করে দিয়ে আবার সব পরিষ্কার টরিষ্কার করে দিয়ে তারপরেই কিন্তু আমরা বেরিয়েছি দীঘা যাওয়ার জন্য। তো দীঘা যাব বলে আমরা বেরিয়ে পড়েছি, আর আমরা স্টেশনে চলেও এসেছি। আর আমাদের এই যে ট্রেন ঢুকেও গেছে, পাহাড়িয়া এক্সপ্রেস। তো আমাদের আগে থেকে কোনো রিজার্ভেশন করা হয়নি, হঠাৎ করেই আমরা ঠিক করে বেরিয়েছি, মানে হঠাৎ যাব বলে একটা প্ল্যান করেই বেরিয়ে পড়া হয়েছে। তো যাই হোক, আমরা যে যাচ্ছি ট্রেনের রিজার্ভেশন না হলেও খুব একটা যে কষ্ট হয়েছে তা নয়। প্রথমটা একটু দাঁড়াতে হয়েছে, তারপরে মোটামুটি বসতে পেয়ে গেছি। এবং ট্রেনেতে যারা যারা ছিল সবাই খুব ভালো ছিল, আর সকলে মিলেই কিন্তু অল্টারনেট করে একবার বসা দাঁড়ানো এইরকম করে করে খুব ভালোভাবেই গেছি, খুব আনন্দও হয়েছে। তো শুধু আমরা চারজনেই গেছি। তো ওখানে একজনের সাথে পরিচয় হয়েছে, তো ভীষণ ভালো ওরা, যেন মনেই হচ্ছে না যে আমাদেরকে ওরা চেনে না বা আমরা ওদেরকে চিনি না বলে। ওরা এতটাই আমাদেরকে আপন করে নিয়েছিল, বা আমরাও তাই। তো যাই হোক, ওখানে গল্প করতে করতে খুব ভালোভাবেই এসে গেছি। আমরা দীঘা স্টেশনে নেমে পড়েছি। এবার আমরা যাচ্ছি দীঘা স্টেশনে যে রুম নেওয়ার জন্য। তো হোটেল কোথায় পাবো সেইটা হচ্ছে যে এবার খুঁজতে খুঁজতে যাওয়া হলো। তো এই টাইমটা হোটেলে এতটাই ভিড় যে মানে খুবই চাপের ছিল হোটেল পাওয়াটা। তো অনেক জায়গায় ঘুরে 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 তারপরেই কিন্তু আমরা হোটেল পেয়েছি। তো আমরা যে হোটেলটাতে ছিলাম ভীষণ ভালো, একটু কস্টলি ঠিকই, কিন্তু ভীষণ ভালো, একদম সি বিচের সামনেই। তো একদম রাস্তাটা টপকালেই সমুদ্র। তো সেই কারণে এত ভালো লাগছিল, আমরা ঘরে বসে বসেও মানে যে সমুদ্রের যে এটা দেখতে পাচ্ছিলাম, সমুদ্র দেখতে পাচ্ছিলাম, এবং একদম রাস্তার ধারে সমুদ্রের সামনে, মানে যেরকম একটা ভীষণ ভালো লাগে, ভিউটা ভীষণ সুন্দর ছিল। তো এত সুন্দর। আর আমরা যে হোটেলটায় ছিলাম, হোটেলটার নাম হচ্ছে আশা প্রিমিয়াম। তো এই হচ্ছে আমাদের হোটেলটা, ভীষণ সত্যি ভালো। একটু কস্টলি ছিল ঠিক কথাই, কিন্তু ভীষণ ভালো। তো ভীষণ আনন্দ করে কাটিয়েওছি দুটো দিন, খুব ভালো লেগেছে। তো তারপরে আমরা সন্ধ্যের পরে একটুখানি তো ঘুরতে বেরিয়েই পড়েছি। আমরা যাব বলেছিলাম প্রথমে সি বিচের ধারে গিয়ে বসবো, কিন্তু তারপরে আবার ঠিক করলাম যে না, সি বিচের ধারে গিয়ে বসবো না, চলো একটু কোথাও ঘুরে আসি। তো মেয়েও বললো এখানে অনেক কিছু ঘোরার জায়গা আছে, চলো। তো সেই জন্য আমরা বেরিয়ে পড়লাম। আমরা এখানে এসেছি, এটা একটা ঢেউসাগর, একটা পার্ক আর কি, ভীষণ ভালো পার্কটা। এখানে অনেক কিছু আছে, কিন্তু এখানে বাচ্চাদেরকে নিয়ে আসা মানে খুব ঝামেলার ব্যাপার। কারণ হচ্ছে এখানে যেটাই দেখছে সেটাতেই বায়না, যেখানেই যাবে বলছে সেখানেই, মানে টাকা ছাড়া কোনো গল্প নেই, 50, 100, 70 এইরকম ছাড়া কোনো কথা নেই। তো যাই হোক, বাচ্চাদেরকে নিয়ে ঘুরতে এলে সেইগুলো তো একটু করতেই হয়, কিছু করার নেই। তো খুব এনজয় করেছি, আমরা চারজনে এসেছি, কিন্তু খুব মজা করেছি। তো এখানে ঢুকেই প্রথমে কিন্তু খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি, যেহেতু সন্ধ্যাবেলা কিছু খাওয়া হয়নি। ওর বাবা বললো একটু চা খাবো, তো তারপরে চা খেতে এসে ছেলে মেয়ে বললো মোমো খাবো। তারপরে আবার মোমো অর্ডার দেওয়া হলো, তারপরেই আবার বলছে ফিশ ফিঙ্গার খাবো। তো যাই হোক, এই করতে করতে মানে টুকটাক কিছু খেয়ে নিয়ে আমরা বেরিয়ে পড়লাম, আবার হচ্ছে যে হাঁটা শুরু করে দিলাম। তো হাঁটতে হাঁটতে আমরা চলে এসেছি। এত সুন্দর জায়গাটা, আর এত সুন্দর একটা মনোরম পরিবেশ যে মানে বলার কথা নয়, সত্যি ভীষণ ভালো লেগেছে। আমরা এর আগেও অনেকবার দীঘা এসেছি, কিন্তু এই জায়গা ঢেউসাগরে কখনোই আমরা ঘুরতে আসিনি, এই ফার্স্ট টাইম আমরা এলাম। তো ওর বাবা হচ্ছে যে আসেনি, মেয়ে আর আমি এসেছিলাম, বাবা আর হচ্ছে ছেলেকে নিয়ে বসেছিল। তো তারপরে আমার এত ভালো লাগছে, শেষে আবার ফোন করে ডাকলাম যে দেখবে এসো, ভীষণ ভালো জায়গাটা। তো মেয়ে আমি গিয়ে অনেকটা গিয়ে ওখানে ঘোরাঘুরি করে ছবি টবি তুললাম, তারপরে ওর বাবাকে আর ছেলেকে ডেকে নিলাম। নেওয়ার পরে আমরা আবার চারজনে মিলেই ওখানে ঘোরাফেরা করা, আবার একটুখানি টুকটাক ওরা ফুচকা খেলো, এই এরকম করে খাওয়া দাওয়া করে তারপরে আমরা
হচ্ছে যে চারদিক ঘুরছি আর দেখছি এত সুন্দর, মানে সব জিনিসটা না একটা জায়গার মধ্যে আছে, অনেকটা মানে জায়গা নিয়ে আছে, তো যে কারণে এখানে অনেক রকম কিছু পশু পাখিও আছে। এখানে ময়ূর আছে, তারপরে কত ধরনের হাঁস রেখেছে, তারপরে আরও অনেক কিছু আছে। তো যাই হোক, আমরা ওই পার্ক থেকে মোটামুটি বেরিয়ে পড়েছি। বেরিয়ে ছেলের বায়না হলো যে এখানে আইসক্রিম খাবো। তো এইখানে যে আইসক্রিমটা খাওয়া, এটাকে এটা হচ্ছে কি যেন বলে, টার্কি আইসক্রিম না কি এরকম একটা কিছু বলে, আমার ঠিক জানা নেই। তবে ভীষণ এখানটায় এনজয় করেছে আমার ছেলেও, তো খুব মানে ওর খুব আনন্দ হয়েছে এইটা। তো ছেলে মেয়ে দুজনকেই, তো এই যে দেখছেন খুব মজা করছে, ও ধরার চেষ্টা করছে, তো ও তো ধরতে দেবে না। তো এত ভালো লাগছিল জিনিসটা। তো যাই হোক, এইটুকু ওরা এই খেলা দেখাবে বলেই কিন্তু এই হচ্ছে যে ওই আমার ছেলেও আবার খেলা শুরু করে দিয়েছে, তাকে টাকা দেবে না দিয়ে এই যে করছে। কিন্তু ওদের সাথে কি সেটা পারা যায়? ওরা ঠিক ওরা মানে এটা জানে। তো যাক, ওদের যে এটা আনন্দ হয়েছে, ওদের কেন আমাদেরও খুব আনন্দ হয়েছে। তো ছেলে মেয়েটা খেলো, 100 টাকা করে এই আইসক্রিমের দাম নিল। তো নিক, কিন্তু আনন্দটাই বড় কথা, যে ছেলে মেয়ে আনন্দ করলো, এটাই একটা বড় কথা। তো এবার হচ্ছে মেয়ের সাথে শুরু করেছে। তো ভীষণ আনন্দ করলাম জিনিসটাকে, খুব মানে ভালোভাবে উপভোগ করলাম প্রত্যেকটা জিনিসকে। তো হয়ে গেল, তারপরে আমরা চলে এসেছি। আমরা এবার হচ্ছে রুমে চলে যাব, কিন্তু তার আগে বাবা বললে একটুখানি চা খেয়ে নিই। তো যাক বন্ধুরা, ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করছি। দ্বিতীয় পর্বটা দীঘার আবার পেয়ে যাবেন পরের ভিডিওতে। আর সবার কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন। আর ভালো লাগলে আমার চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, যারা যারা এখনও সাবস্ক্রাইব করেননি। আর অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না যে আমার ভিডিওটা কেমন লাগলো। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই।